আসসালামু আলাইকুম। শীত প্রায় শেষের দিকে চলে আসছে। এই শীতে আপনারা কে কে চিতই পিঠা বানিয়ে খেয়েছেন? হয়তো অনেকেই কিনে খেয়েছেন, কিন্তু বাসায় কতজন বানিয়ে খেয়েছেন? আপনারা অনেকে ভয় পান যে আসলে বাসায় চিতই পিঠা ভালো হবে না, কিন্তু কিছু টিপস ফলো করলে বাসাতেও পারফেক্ট চিতই পিঠা হবে। তো আজকে আমি আপনাদের জন্য পারফেক্ট চিতই পিঠা এবং সাথে দুটো ভর্তা করে দেখাবো। ফার্স্টে দেখাবো ধনিয়া পাতা ভর্তা। ধনিয়া পাতা ভর্তার জন্য আপনারা চেষ্টা করবেন ফ্রেশ সবুজ দেখে টাটকা ধনিয়া পাতা নিতে। তো আমি নিয়েছি ধনিয়া পাতাগুলো সুন্দর করে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। ধনিয়া পাতা কুচি করে নেবেন, তাহলে বাটতে ধরলে আঁশটা আর হবে না। তো এই যে ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নিয়েছি। সাথে এখন পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি, সাথে কয়েকটা রসুনের কোয়া, দেশি রসুনের কোয়া। আপনারা চেষ্টা করবেন দেশি রসুনের কোয়া নিতে। দেশি রসুনের কোয়ার ঝাঁজ এবং ঘ্রাণ দুটোই অনেক ভালো। এবং সাথে মরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমি কম পরিমাণে ধনিয়া পাতা ভর্তা করব, এই জন্য আমি দুটো মরিচই দিয়ে দিয়েছি। দুটো মরিচেই অনেক ঝাল, এই মরিচগুলোতে অনেক ঝাল। তো প্রথমে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু হালকা করে বেটে নিলাম। নিয়ে তারপরে সেই কুচি করা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো একসাথে সুন্দর করে বেটে নিলেই হয়ে যাবে ধনিয়া পাতা ভর্তা। এটা তৈরি করা খুবই সহজ। এবং শেষে যে জাস্ট একটু সরিষার তেল দিয়ে হাতে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ধনিয়া পাতা ভর্তা। এটা চিতই পিঠার সাথে খেতে অনেক মজা লাগে। আমি চিতই পিঠা বানাইলে অবশ্যই চেষ্টা করি একটু ভর্তা করার জন্য। তো এখন করব সরিষা ভর্তা। সরিষা ভর্তা করতে এরকম জালিতে করে আপনারা সরিষাটা ধুয়ে নেবেন। সরিষাতে অনেক বালি থাকে, এরকম জালিতে করে ধুয়ে নিলে সরিষাটা পরিষ্কার হয় সুন্দর করে। তো এই যে সরিষা ধুয়ে নিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিয়ে নিলাম, সাথে লবণ দিয়ে এবার সুন্দর করে এগুলো বেটে নিব। সরিষা বাটতে একটু বেশি সময় লাগে, কারণ সরিষার দানাগুলো ছোট, তো সহজে ম্যাশ হতে চায় না। তো একটু ধৈর্য ধরে সময় নিয়ে আপনারা সরিষাটা বেটে নেবেন। সরিষাটা এটাও খুবই ঝামেলা মুক্ত একটা ভর্তা। এই যে বাটা হয়ে গেছে, বাটা শেষ হয়ে গেলে জাস্ট উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিবেন। খেতে অসম্ভব ভালো লাগে। এই খাবারগুলো শীতের দিনে খেতে অনেক মজা। ভর্তা সাথে পিঠা, শীতকাল মানেই পিঠা। সো পিঠা তো খেতেই হবে। তো এই যে আমি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, সাথে লবণ দিলাম, দিয়ে একটু মেখে নিচ্ছিলাম লবণের সঙ্গে, যাতে আটাটা সব দিকে ভালোভাবে মিশে যায়। তো এরপরে গরম পানি দিচ্ছিলাম। গরম পানি বলতে কুসুম গরমও না, আবার একদম ফুটন্ত গরম পানিও দেওয়া যাবে না। কুসুম গরম পানি দিলে আবার শক্ত থাকবে, আবার যদি বেশি ফুটন্ত পানি দেন তাহলে আবার একদম বেশি নরম হয়ে যাবে। তো এটা বুঝে পানিটা দিতে হবে। তারপর আমি একটু একটু করে পানি দিচ্ছিলাম আর নাড়তেছিলাম, যে দেখতেছিলাম যে কতটুকু দরকার। আপনারা এইভাবে একটু অল্প অল্প করে দিয়ে বুঝবেন যে কতটুকু লাগবে। তো এই যে আমার গোলা তৈরি হয়ে গেছে। তো এই কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে, এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনাদের দেখে বুঝতে হবে। তো গোলা তৈরি করে আমি ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ ঢেকে রাখলে সুন্দর করে শুকনো আটাটা পানিটা সোক করে নেবে। তারপরে পিঠাগুলো সুন্দর নরম হবে। তো এই যে আমি খোলাটা প্রস্তুত করে নিয়ে একটু লবণ পানি ছিটিয়ে দিয়ে তারপরে পিঠা দিয়ে দিলাম। তো এই যে একটা পিঠা প্রায় হয়ে এসছে। পিঠাটা ঢাকনাটা খোলার পরে একটু কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে নিচে একটু হালকা শক্ত ভাবটা হবে আর দ্রুত পিঠাটা উঠে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা। তো আমি আপনাদের আরেকটি পিঠে দিয়ে দেখাচ্ছি। পিঠাগুলো আমি একটু বড় করে বানাচ্ছি, যেহেতু আমি এমনি খালি খাবো আমরা ভর্তা দিয়ে, এজন্য একটু বড় সাইজ করে পিঠা বানাচ্ছি। আপনারা যদি দুধে ভিজানোর জন্য বানান তাহলে আরেকটু ছোট সাইজ করে বানাবেন, কারণ দুধে দিলে তো এমনিতেই অনেকটা ফুলে ওঠে। এই পিঠা দিয়ে আপনারা দুধে ভিজিয়ে খেতে পারেন, ভর্তা দিয়ে খেতে পারেন, এবং চাইলে
আপনারা মাংস এটা সেটা যেটা দিয়ে মন চায় খেতে পারেন। পিঠার পারফেক্ট পিঠা হবে, আপনারা একটু বাসায় ট্রাই করে দেখেন, পারফেক্ট একটা পিঠা হবে। তো এই যে আমার আরেকটা পিঠা হয়ে গেল। এই যে আমি পিঠা দিয়েছি, দেখুন ঢাকনা দিয়ে ঢাকার আগেই কতগুলো ছিদ্র তৈরি হচ্ছে পিঠাগুলোতে। মাশাল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছে। এই যে এভাবে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, সাথে ভর্তা। পিঠাগুলো কত নরম হয়েছে আপনারা দেখলেই